ওরে সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, কন্যা সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সবাই কন্যা সাদা কাফনে পরাইয়া কাঠের ওপর শোয়াইয়া, সাদা কাফনে পরাইয়া কাঠের ওপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই হলো মায়ের কষ্টের উপর কষ্ট, শেষ হয় না মায়ের কষ্ট। অযুবকের দল, মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায় এমন প্রমাণ সমাজে আছে না নাই? এক যুবক তোকেই বলছি, খুব মনোযোগ, মায়ের মনে কষ্ট দিয়া শ্রীপুর তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আর বাড়ি থেকে মার বুকের মধ্যে লাথি মারবেন। আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নয়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু লইয়া যাবেন, মহিষ নিয়ে যাবেন, বাবা করবেন। আপনার মতো মুরিদ তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। ওইলে একটা সিলেবাস নিয়ে আজকে বাড়িতে যাইবেন। যেই মা 10 মাস 10 দিন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, লাথি খাইলো, ঘুম হারাম করলো, টাকা পয়সা নষ্ট করলো, 20-25 বছর অতিক্রম করাইলো, সরকারি চাকরি নেওয়াইলো, লেখাপড়া করাইয়া তিলে তিলে 25টা বছর লেখাপড়া করাইলো, আর 3 মাস হইছে না বিয়া হইছে, আইই কো আমার জামাই। এই শোন যুবক, তোমাকেই বলছি, দাবি রেখেই বলছি, অধিকার খাটিয়ে বলছি, অগ্রাধিকারের ভিত্তিতে বলছি। আমি মুসাফির মানুষ, বলে দিয়ে যাই, মনে রেখো আমার কথা, মনে রেখো আমার কথা। প্রতিষ্ঠানের সৌন্দর্য, ছাত্র ছাত্রী, মসজিদের সৌন্দর্য, মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য, শ্রোতা, তোমার ঘরের সৌন্দর্য, বুড়া বাপ মা। 3 বার আল্লাহকে ডাক দিয়ে বল আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কথা বলবেন না বাবা, প্লিজ নীরব থাকেন। খুব হৃদয় বিদারক কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। কেন আপনি আল্লাহর ইবাদত করবেন? কারণটা কি? কারণ হলো আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমাদের শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো, বসো না, তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। এই জন্য যুবকের দল, ওই মালিকের কাছে আমার জবাবদিহিতা করা লাগবে। যেহেতু আমি মালিকের আন্ডারে গোলাম হইয়া দুনিয়াতে আমরা এসেছি,
আমরা আল্লাহ গোলাম বানায়া পাঠাইছে। আল্লাহ বলছে আমি যেমনে বলবো এমনি চলবি, আমি যা বলবো করবি, যা বলবো নিষেধ থাকতে হবে। এই জন্য যুবক, পৃথিবীর মধ্যে অনেক ইবাদত আছে, এর মধ্যে আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রোজা শ্রেষ্ঠ ইবাদত হলো না কেন? যাকাত শ্রেষ্ঠ ইবাদত হলো না কেন? নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? আমার নবী, আপনার নবী বলেছেন নামাজ এই জন্য শ্রেষ্ঠ ইবাদত হয়েছে, রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী যেখানে দাঁড়ায়া গেলে দুনিয়ার কারোর সঙ্গে কথা বলা যায় না। আমার নবী বলে তোমরা কোরআন তেলাওয়াত করছো না, সরাসরি যেন আমার আল্লাহর সঙ্গে নামাজে কথা বলতেছো। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সঙ্গে কথা বলি হাসরের ময়দানে, 1 ইঞ্চি সামনে নামাজের হিসাব না দিয়া যেতে পারবে না, জবাব দিয়া যাওয়া লাগবে। দেখেন এখানে ইবাদতের কথা আল্লাহ বলছে, এই ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কলিজাটা ফাইটটা যেতেছে মিয়া। এই মার্চের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4, 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। বিষয়টা এমন সময় দিয়েছেন আমাকে নাড়া দিয়ে বলছে وبالوالدين إحسانا وبالوالدين إحسانا। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দেখেন কোন জায়গা নিয়ে মায়ের কথা সেটিং করছে। সুবহানাল্লাহ। ইচ্ছে করলে স্বামী স্ত্রীর কথা বলতে পারতো, ইচ্ছে করলে ভাই বোনের কথা বলতে পারতো, অন্য কোন জায়গায় ইবাদতের পরে স্থান পাই নাই। আমার আল্লাহ বলছেন আমার ইবাদত করো, এরপরে তোমরা তোমার মা বাবার খেদমত করো। কেন? আমি আল্লাহ দুনিয়ায় বান্দা পাঠাবো, ওই বান্দা ইবাদত করবে, ওই বান্দা জমিনে কদম লাগার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মহিষী নারীর পেটটারে ওই বান্দা দুনিয়াতে যাওয়ার স্টেশন বানাইয়া দিছি। আমার আল্লাহ মায়ের গর্ভটার একটা স্টেশন বানাইয়া দিল। এই জন্যই তো আমার নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারিণী কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে যে ইয়া রাসূলুল্লাহ, হাজার মানুষের ভিড়ে কার সাথে আমি ভালো ব্যবহার করব? আমার নবী বললেন তোমার মা। তৃতীয়বার জিগাইলে আমি কার সঙ্গে ব্যবহার করব? আমার নবী বললেন তোমার মা। চতুর্থবার বলল তারপরে কে? আমার নবী বলল তোমার বাবা। এরপরে জিজ্ঞেস করলো তারপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করবো? এরপরে তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবা। 3 বার মার কথা, 1 বার বাবার কথা, আর 1 বার প্রতিবেশীর কথা বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে ঘরের মা মূল্য পায় না, বাহিরের মানুষের মূল্যের অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? ঘরের মানুষের কদর নাই, বর্তমানে কদর উঠে গেছে। নিজের মায়ের মূল্যায়ন ঘরের মধ্যে নাই। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুমটা কার? প্রশ্ন করবেন হুজুর
মা বাবার সঙ্গে আমরা কয়দিন ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পাগল, ও মায়ের পাগল সন্তানেরা শুনো, শুধুমাত্র মায়ের জওয়ান কালিমার সঙ্গে ভালো ব্যবহার করবা এটা না, আল্লাহ শিখাইয়া দিলেন খবরদার মা বাবা যদি বুড়াও হয়ে যায় তারপরও তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। শুধুমাত্র তাই নয়, উফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে ধমক দিও না যে মায়ের মুখ থেকে উফ শব্দটা বের হবে। মা যদি একবার বইলা ফেলা ইস পুত করলে কি, তাইলে মনে করবা যত কোটিপতি হও না কেন, মায়ের উফ শব্দের কারণে, দুঃখের ভাষা মুখ দিয়ে বের করার কারণে আমি চোখে দেখেছি বহুত কোটিপতি হিরো থেকে জিরো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে আল্লাহ সব মাফ করে দিতে পারে, আমার আল্লাহ সব মাফ করে দিতে পারে। তিন ধরনের গুনাহ আল্লাহ মাফ করবে না। কয় ধরনের? এক নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শিরক করে। দুই নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে। তিন নম্বর হলো যারা মা বাবার বুকে লাথি মাইরা অবাধ্য করে। আল্লাহকে নামাজ ফরজ নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে মাফ করে দিতে পারি। রোজা রাখস নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি। হজ করস নাই, আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। কিন্তু তোরা মার মনে কষ্ট দিস না, আরেকজনের হক নষ্ট করিস না, আমি আল্লাহর সঙ্গে শিরিক করিস না। আমি আল্লাহ একজন, খবরদার আমি আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউরি করিস না। শুধুমাত্র আমি আল্লাহ যে একজন, জান্না ফইরা তাক, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ মাফ করে দিব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, জোরে কর না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে অনেক গুনাহ আছে, সব গুনাহ এইরকম এইরকম, কিন্তু শিরকের গুনাহ হলো মহা গুনাহ। একমাত্র শিরিকটা যদি না করে, মার বুকে যদি লাথি না মারে, আরেকবারের হক যদি না মাইরা খায়, আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ বাকি সবগুলা মাফ করে দিব। হায় হায়, এই জন্য আল্লাহ বলছেন মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহকে একটু না শ্রীপুর আল্লাহর একটু শ্রীপুর থেকে প্রশ্ন করি, আল্লাহ জবানটা খুলে বলো আল্লাহ, মানি না জোরে বলো আল্লাহ, মায়ার সুরে দরদ লাগাইয়া বলো আল্লাহ। ও আল্লাহ তুমি বলছো বুড়া হইল মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না। তাইলে তোমার কাছে জানতে চাই, তাইলে মা বাবার সঙ্গে আমরা কেমন ভাবে ব্যবহার করব? এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন কি, ওয়াকুল। তেলাওয়াত করলে কি কষ্ট লাগে আপনাদের? শান্তি লাগে না? শান্তি লাগে কি না বাবা দালাল মিয়া? লাগেনি? এবার জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন মালিক খুশি হয়ে যাবে। আর আমরার গুনাহ ক্ষমা হোক আর না হোক আপত্তি করি না, আবার আল্লাহর ডাকে ক্ষমা চামু। আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আযাব যেন মাফ করে দেয়।
আমি আবার তিলাওয়াত করছি, দিল খুল্লা মার চেহারা বাপের চেহারা মুখে রেখে হাত তুলবেন, আল্লাহকে ডাক দিবেন। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি ফল না দেয় আপনাকে ছায়া দিবে, গাছটা কাটতেন না। বাপ মা যদি বুড়াও হইয়া যায়, লাতুর হইয়া গড়ে পইরও থাকে, মনে করবেন রহমত আছে। এই শোন যুবক, তোমাকেই বলছি, দাবি রেখেই বলছি, অধিকার খাটিয়ে বলছি, অগ্রাধিকারের ভিত্তিতে বলছি, আমি মুসাফির মানুষ, বলে দিয়ে যাই, মনে রেখো আমার কথা, মনে রেখো আমার কথা। প্রতিষ্ঠানের সৌন্দর্য, ছাত্র ছাত্রী, মসজিদের সৌন্দর্য, মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য, শ্রোতা, তোমার ঘরের সৌন্দর্য, বুড়া বাপ মা। তিনবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহু আকবার। এই সৌন্দর্য, এই শুভাবর্ধন তোমার মা, তোমার বাবা। আমার মতন বাপ হারাইলে একটু পরে তো আমার মন চাই যে গৈরে গৈরে কান্দা, বাপের কথা মনে হয়ে গেছে। এই বাপটা চলে গেলে তাহিরি মতন বাপটাকে হারাইলে আমার মতো আপনি পাগলের মতো কানবেন, কিন্তু সেদিন লাভ হবে না। মনে হবে করলাম কি, থাকতে বাপটারে করলাম না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার সঙ্গে মমতার চাদর বিছিয়ে কথা বলো, মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলো না, টাকার গরমে কথা বলিও না, শরীরের শক্তি দেখাইয়া ঝাড়ি মাইরো না। আল্লাহ বলছে খবরদার, মা বাবার সঙ্গে মমতার চাদর বিছিয়ে কথা বলো। কারণটা কি? কারণ ওয়াহানা না আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, ওই দুইটা মানুষের নাম হইল জনম দুঃখী বাবা আর জনম দুঃখিনী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জালাল মিয়া, নজরুল সাহেব, হ্যাঁ, আর নজরুল সাহেব, আপনার আব্বা আসেনি? এই যে দেখেন, বাস্তব কি গর্ব করে দেখাইলো, এই তো। আর আমি যখন বাপের কথা বলছি, নজরুল ইসলামের আব্বা চোখের পানি ফালায় কাঁদতেছে। নিশ্চয়ই নজরুল ইসলাম সাহেব তার আব্বারে হারাইয়া ফালাইছে। এই লোকটা চোখের পানি ফালায় কাঁদতেছে, তার তো বাপ নাই। নজরুলের তো বাপ আছে, বাপরে আঙ্গুল দেখাইছে। এমন একদিন আসবে হয়তো এই চেয়ারের মধ্যে আরেকজনের সভাপতি পালন করবে, সহ সভাপতি, কিন্তু এই নজরুলের বাবা একদিন দুনিয়ায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে। একটা মানুষ আছে হাজার কষ্ট করলেও কপালের গাম লুঙ্গি দিয়া মুচ্ছা ঘরে ঢুকে, সন্তানরে বুঝতে দেয় না আমি কষ্ট করে বাজার করে আনছি। এটা কেউ না, এটা হলো তোমার জনম দুঃখী বাবা। কষ্ট হচ্ছে আপনাদের? একদম কাটায় কাটায় কথা বলবো, বেশি লম্বা চূড়া নয়, হেদায়েতের লক্ষ্যে বলছি। এরপর আরেকটা মানুষ ঘরের ভিতরে 2 দিন না খাইলো, পেটে ক্ষুধা থাকলে কয় আমি আমার ক্ষুধা নাই। সন্তানের খাবারটা দেওয়ার জন্য লোকটা কয় আমার ক্ষুধা নাই। কোন মানুষে ক্ষুধা না থাকলে কইতো না, ক্ষুধা থাকলে কইতো না যে ক্ষুধা নাই।
কিন্তু এই পৃথিবীতে একটা মানুষ বারবার টাইমে টাইমে না খাইলেও কয় আমি খাইছি, খোদা না থাকলে, খোদা থাকলেও কয় খোদা নাই। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই লোকটা, এই যে লোকটি আছে না, এটি রক্ত পানি কইরা ফালাইছে ফুটফুট করতে। আমার বাপ আমারে মানুষ করতে গিয়ে জীবনটার জীবন বলে নাই, শরীরটার শরীর বলে নাই। টাইমে টাইমে আমরা ঘুরছি, লেখাপড়া করছি, আর অপেক্ষা করছি ঈদ তো আসতেছে, কাপড় তো আসবেই, কিন্তু কাপড়টা কিভাবে আসবে একটা বড় ফিল করি নাই। টাইমে টাইমে খাবার হচ্ছে, খাবার তো খাবই, কিন্তু খাবারটা কিভাবে ব্যবস্থা হয়েছে একটা দিন বাপের কাছে জানতে চেষ্টা করি নাই। এই জন্য আমার আল্লাহ বলছে ওয়াহানা নালা ওয়াহানিন, এই পৃথিবীতে একটা মানুষ, দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। এই বাপটা জীবনও কই না আমার কাছে নাই। কি শৈশবকালে আপনার জন্য ল্যাকটোজেন, আবার একটু বড় হলে আপনার জন্য নরম খাবার, আবার একটু কিশোর বয়স হলে আপনার জন্য শক্ত খাবার, একটু বুঝের হলে আপনার প্রতিষ্ঠান, আপনার লেখাপড়া, আর একটু বুঝের হলে আপনাকে বাহিরে পাঠানো। এরপরে আপনাকে 25 বছর পর্যন্ত আপনার দায় বারটা এমন ভাবে বাবা পালন করছে, কোনদিন আপনাকে বুঝতে দেয় না। একটা লোকের খরচ হইতে দেওয়া যায় না। এই বাপটা 3টা 4টা 5টা সন্তান, আমরা 5 ভাই 6 বোন। আমার ফ্যামিলিতে আমরা 5 ভাই 6 বোন। একটা লোক সাথে রাখলেই তো দায়িত্ব পালন করা যায় না। আর এই বাপটা সরকারি চাকরিও করতো না, 1 লাখ টাকার বেতনও পাইতো না, কোন রকম ভাবে 1000-1200 টাকা বেতন পাইতো। আর শুধুমাত্র কিছু জমিনের ধান চাল করত। কিন্তু খরচ হইছে মাসে 50,000। বাবার কাছে পুঁজি ছিল মাত্র 10,000, বাকি 40,000 কেমনে আইলো? 1 মাস না 2 মাস না, এমন অনেক বছর চলে গেছে। আমরা বাবার এই ত্যাগের কথা, মহিমার কথা কোনোদিন বাবার কাছে জানতে চাই নাই, কোনোদিন জানতে চাই নাই। নিমক খারামের গোষ্ঠী, নিমক খারাম, তোমাকেই বলছি ধমক মারো, গায়ে জোর আছে ধমক মারো। তুমি কি ভুলে গেছো ছোটবেলার কথা, যখন শরীরটা নরম ছিল, হাঁটতে পারতা না, এই মাটা মমতার চাদর দিয়ে তোমাকে বড় করছে। আজকে মাটা ছোট হয়ে গেছে, বড় হয়ে বৃদ্ধ হয়ে গেছে, শরীরের জোর পায় না, ওই বাপের ধমক মারো, আল্লাহ সহ্য করবে না। এজন্য আল্লাহ বলছেন খবরদার, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওরা বুড়া হলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহ যে বলছে ওয়াহানা নালা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, এই শব্দটা বুঝবেন না। আপনারা তো মনে করছেন মার পেট থেকে চলে আসছি, মাত্র একবার মা কষ্ট করছে, এটাই তো কষ্ট। কিন্তু আল্লাহ দি কোরআনে বলছে কষ্টের পর কষ্ট, এটা আবার কোনটা? তুমি যখন মায়ের পেটের মধ্যে কনসেপ্ট হয়েছ, মা যেই দিন থেকে শুনছে তুমি পেটের মধ্যে এসেছো, সেই দিন থেকে মা আর জোরে হাঁটে না, উঁচা থেকে নিচে জোরে করে নামে না, বাড়ি আলগি দেয় না। অর্থাৎ আমি পেটে যাওয়ার সাথে সাথে মায়ের হাঁটার স্বাধীনতা আমি কাইরা লইয়া গেছি, মায়ের হাঁটার স্বাধীনতা আমি কেড়ে নিলাম। এরপরে দিন বাড়তেছে, মা টেনশন, রাতের বেলা উপর হইয়া শুই নাই, শুইলে পেটের চাপা পরে বাচ্চা মারা যাবে। এক কাইতে শুইছে, চোখের কইছে ঘুমাইয়া থাক, কানটারে যেন কইছে সজাগ থাক। মা দুঃখিনী এইভাবে শুয়া, আর এমন ভাবে শুয়া শুয়া দিন যত যায় ঘুম আমি কাইরা নিলাম। যখন আমার 7 মাস 8 মাস মায়ের পেটে চলে গেলাম, হাত পা হয়ে গেল, মা সারা রাত ঘুমাইতে পারে না, যাই চোখের মধ্যে একটু ঘুম আসলো, আমি আমার মায়ের পেটের মধ্যে এমন ভাবে লাথি মারলাম, সাথে সাথে মায়ের পেটের ব্যথায় মায়ের ঘুম ভাঙে গেছে, আর ঘুমাইতে পারে না। আর মা ঘুমাইতে পারে নাই। বাবা জিজ্ঞাসা করছে কি ব্যাপার? তখন মা তার স্বামীর কাছে, আমার মা আমার মায়ের স্বামীর কাছে বলছে,
চোখের মধ্যে ঘুম নাই, এই জন্য ঘুমাই না। কিন্তু আমি যে মায়ের পেটে লাথি মাইরা মার ঘুম আমি কাইরা নিলাম, এই কষ্টের কথা বাহিরে তো দূরের কথা, আমার মায়ে তার নিজের স্বামীর কাছেও বলে নাই। লাথি দিছে, পোলাই দিছে, পোলার ব্যথায় যদি আমি সহ্য করতে না পারি তাইলে আমি কিসের মা হইলাম? আল্লাহু আকবার জোরে বলেন না বাজার। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, এই জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেচ তার মতো দুঃখী নাই, মা যার বেচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে মার ঘুম আমি কাইরা নিছি, আমার মা যখন প্লেট নিয়ে খাইতে বসছে, মুখের মধ্যে খাবার দিব, হুট করে প্লেটটা এইভাবে রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা খাও না কেন? মা বলছে মুখের মধ্যে রুচি নাই। মানুষের কাছে ওই কথা বলে নাই, অথচ আমি পেটের মধ্যে তাইকা মায়ের তল পেটের মধ্যে লাথি মারলাম। আমার মায়ের সারা দিনের খাবারের রুচি আমি মার মুখ থেকে কাইরা নিয়েছি। মা পৃথিবীর কাউকে এই কষ্টের কথা ব্যক্ত করে নাই। যুবক ভাইয়ের আমার, ওয়াহানা নালা ওয়াহানি, কষ্টের পর কষ্ট। ঘুম কাইরা নিলাম, এটা একটা কষ্ট। হাঁটা কাইরা নিলাম, হাঁটার স্বাধীনতা কাইরা নিলাম, এটা একটা কষ্ট। মা ঘুমাইছে, পেটে লাথি মারলাম, ঘুম কাইরা নিলাম, এটা একটা কষ্ট। মা খাইতে বসছে, আমি লাথি মারলাম, মায়ের খাবার কাইরা নিলাম, এটা আরেকটা কষ্ট। সবচাইতে বড় কষ্ট হলো যখন আমি ভূমিষ্ঠ হবো। ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তখন আমার মা পাশের বাড়ির মহিলারে কইছে, আমার পেটটা ব্যথা করতেছে, মনে হয় যেন সন্তান ভূমিষ্ঠ ঘরের সময় হয়ে গেছে। দাইমা ঘরের মধ্যে আসলো, দরজা লাগাইয়া দিল, জানালা লাগাইয়া দিল। ওই দিন তোমার বাপ কি করে জানোনি? আমার বাবা কি করছে জানোনি? আরে বাবা, আমিও তো বিয়ে করেছি। যেই দিন যখন শুনছি আমার স্ত্রী চূড়ান্ত পর্যায়ে বাচ্চা হবে, তখন আর খাবার মুখে তা যায় না। আল্লাহরে কইছি, আল্লাহ বাচ্চার মারে ভালো রাখো, বাচ্চাটারে ভালো রাখো। আল্লাহ পাঁচটা অঙ্গ ঠিক রেখে সুন্দর করে সহি সালামতে বাবুটারে দিও। এইভাবে আমরা দোয়া করেছি। পৃথিবীর সব বাবারা বাচ্চা হওয়ার সময় দেখবেন পাগলের মতো হইয়া যায়। ঠিক এমন ভাবে মা দুঃখিনী যখন ঘরের ভিতর দরজা লাগানো, ওই মুহূর্তে ঘন্টার পর ঘন্টা আমি মায়ের পেটের মধ্যে ছিলাম। দুনিয়াতে আসার সময় এক এক সময় এক এক লাথি মারতেছি, লাথি মাইরা মাইরা মারে বেহুশ করে ফেলাইতেছি। একটু পরে পানি দিয়া দিয়া মারে হুশ করে। এরপরে সন্তান হয় না, দরজা লাগাইয়া দে, আল্লাহ বিল্লাহ করে, মাথায় পানি দে, চিন্তা কইরো না, আল্লাহর উপরে ভরসা রাখো। দাইমাগুলো কত সান্ত্বনা দেয়, কিন্তু ডাক্তাররা বলেছে, বিজ্ঞান বলেছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। ও বন্ধুরি, ও আমার শ্রীপুরের বন্ধুরা, অনুরোধ কইরা বলি, আমার নবী আপনার নবী বলেছেন, কোন মহিলা যদি ডেলিভারিতে বাচ্চা প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লইরা দেখেন। ডাক্তাররা কিন্তু বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর
চাইতে 2 গুণ ব্যথা হবে, 3 গুণ ব্যথা হবে। এরপরে দেখেন মৃত্যু নিশ্চিত। কি বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মারা যায়, এর চাইতে বেশি ব্যথা হয় সন্তান প্রসব হলে, এটাও কিন্তু নিশ্চিত। মা কিন্তু জানে মৃত্যু নিশ্চিত। এরপরেও জাদুমণির চেহারা দেখবার লাগা, সংসারের বাতিটা দেখবার লাগা, মায়ের জীবনের ঝুঁকি নিয়ে সন্তান পেটের মধ্যে কনসিভ করে ঘন্টার পর ঘন্টা, আলহামদুলিল্লাহ নগদ টাকা উঠছে 22,750 টাকা। জোরে বলেন মারহাবা। আর কি করব, একটা মানুষকে সব করতে পারে নাকি? করছি তো, মাইক করছি, প্যান্ডেল করছি, এটা লাগবে আমাদের। আমার যুবক ভাইরা, এটা তোমরা নিজেরই পারবা, 5 জন যথেষ্ট। তোমরা যে আওয়াজ করে কর না আল্লাহু আকবার, আর বড় করে কর না ইয়া রাসূলুল্লাহ কর না। মায়ের কষ্টটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? এই অস্বীকার করতে পারবেন? মা বিছানার মধ্যে শোয়া, খুব মনোযোগ, খুব মনোযোগ। এই যুবক তোকেই বলছি, খুব মনোযোগ। মায়ের মনে কষ্ট দিয়া শ্রীপুর তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আর বাড়ি থেকে মার বুকের মধ্যে লাথি মারবেন। আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নয়। হাত তুলে বলো ঠিক কি না বলো। মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু লইয়া যাবেন, মহিষ নিয়ে যাবেন, বাবা বাবা করবেন। আপনার মতো মুরিদ তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। ওইলে একটা সিলেবাস নিয়ে আজকে বাড়িতে যাবেন, ওয়াদা করে যাবেন, কোরআন আমার হাতে, ওয়াদা করে যাবেন আমরা কোনোদিন বাপ মার মনে কষ্ট দিব না। এর চাইতে কি সুন্দর কথা আছে? আমি যেই প্রক্রিয়া, যে কথা বলতেছি, এর চাইতে শান্তি কথা কি আর হতে পারে? একদম টু দা পয়েন্টে কথা বলছি। ঘন্টার পর বাপ, ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী মরণের যন্ত্রণায় কাতরায়। এরপরে সন্তান ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে এমন খবর শোনা যায় বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছে, আর ওই দিক দিয়ে বাচ্চার মা কথা কয় না, শরীরটা লড়ে না। একটু পরে এমন শোনা যায় ডেলিভারিতে বাচ্চা সুস্থ আছে, কিন্তু বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আছে কিনা এরকম খবর? আছে কিনা? আর আছে কিনা বলেন? ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2 সাহার মাস বোনের কান্দন রে, গড়ের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখে চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পয়রা রে। এখন আল্লাহু আকবার। আরে অসুখ হলে দেখে চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পয়রা রে। ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে এখন আল্লাহু আকবার। এখন মা ঘরে আছে, দেখতে ভাল লাগে না। এখন মা ঘরে আছে, দেখতে মন চায় না। তুমি হয়তো ভুলে গেছো রাসূল বলছেন মায়ের চেহারার দিকে যদি একবার কেউ নেক নজরে তাকায় তার আমলনামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। মা তো ঘরে আছে, হয়তো আপনার মায়ের কদর দিতে পারতেছেন না, আমরা কদর দিতে পারতেছি না। যেদিন মাকে সাদা কাফনে ঢুকাইয়া খাটের মধ্যে শোয়া ফেলাইব
তখন কিন্তু ঠিকই আপনি বলবেন, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ওই সময় দেখতে চাইবেন, ওই সময় দেখতে চাইবেন। মার জন্য কাইন্দা উতলাইয়া পড়তেছেন। এই মাটা যখন দুনিয়াতে ছিল, চোখটা বন্ধ হইয়া গেলে মনে করবেন যতই কান্নাকাটি করেন লাভ হইব না। কথা বলে ঠিক না? ঠিক না বেঠে? ওরে সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, কন্যা সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সবাই কন্যা সাদা কাপড়ে পরাইয়া কাঠের ওপর শোয়াইয়া, সাদা কাপড়ে পরাইয়া কাঠের ওপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই হলো মায়ের কষ্টের উপর কষ্ট, শেষ হয় না মায়ের কষ্ট। অযুবকের দল, মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায় এমন প্রমাণ সমাজে আছে না নাই? আরে রাসূল বলছেন, মা বাবা যদি মুশরিকাও হয় তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে কাঁদতেছে। রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? ইয়া রাসূল, কাঁদতাম না তো কি করতাম? আমার মা হইল মুশরিকা, আমি আপনার কাছে কেন আসি? এই জন্য আমি বাড়িতে গেলে আমার মা আমারে মারে। আমার নবীকে, এই আবু হুরায়রা, তুমি কি মনে করে মার বিরুদ্ধে নালিশ দিতেছো? মার বিরুদ্ধে অভিযোগ করতেছো? সাবধান, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে, যাও বাড়িতে চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ দিচ্ছি না, আজকে একটা কথা বলবো, আপনি রাসূল আমার আম্মার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করেন? দোয়া চাই, একটা দৌড় দিছে আবু হুরায়রা। আচ্ছা ইনশাআল্লাহ বাবা, তোমার শরীরে লাগবে হাতটা, হ্যাঁ একটু তোলো, অসুবিধা নেই। এই যুবক শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইছে, দোয়া চাইয়া দোয়ায় হাত না তুলে বাড়ির দিকে দৌড় দিছে। সাহাবীরা জিজ্ঞাসা, আবু হুরায়রা তুমি দোয়া চাইছো নবীর সাথে, নবী হাত তুলতেছো, তুমি হাত তুলে আমিন বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ি যাইতেছি, আজকে আমি দেখতে চাই আমি আবু হুরায়রাকে বাড়িতে যাই আগে পৌঁছি নাকি আমার নবীর দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়িতে গেলেন, যায়া দেখে ঘরের দরজা লাগানো, ভিতরে গোসলের শব্দের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, মা। এতদিন মারে ডাক দিলে মা কই গেছিলি, এদিকে আয়, পিটাইতো। আর আজকে যখন ডাক দিছে, মা ভিতর থেকে, আবু হুরায়রা একটু দাঁড়াও বাবা, আমি আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মায়ের কণ্ঠ শুনে আমি বুঝা ফেলাইছি আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। কি বুঝলেন? নবী বলছে, আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। দমক দিলে দিছে, মা তোমার দমক দিছে, পাশের বাড়ির সর্দার লইয়া মায়ের বিরুদ্ধে নালিশ জমাইছো। মা কই, পুত্রে পাশের বাড়িতে নালিশ না দিয়া তুই যদি আমারে
একটা কিছু কইতি মনটা বুঝ দিতাম, খুব কষ্ট পাইছি ফুট। আমি তো তোর দমক দিছি তোর ভালোর জন্য, তুই পাশের বাড়ি মানুষের কাছে আমার বিরুদ্ধে বিচার দিছস, তুই কষ্ট পাইছস না? আর তুই যখন পেটে ছিলি তখন আমার পেটে হাজার লাথি মাইরা কষ্ট দিছ। আমি বাইরে বলবো দূরের কথা, তোর বাপের কাছেই তোর লাথির কষ্টের কথা বলি নাই। তোর ফুলা ফান্ডি এখন ঠিক ঠিক বিয়াটা করলো আর ঠিক মুখ দাইতো না, কথা কোন ঠিক না বেটি? বিয়াটা করলে শিরা বন্ধ হয়ে যাবো। কারে দিছে? মাশাআল্লাহ। মায়ের ওয়াজ শুননা দুইজন আমার কিছু হাদিয়া দিছে, মারহাবা কোন। এই হাদিয়াটা আমি এই খুদে বক্তকে দিয়ে দিলাম, মারহাবা বলেন। মালিক হয়েছে আমি, আমি দিয়েছি খুদে বক্তকে, যদি বলেন না মারহাবা। দুনিয়া তার থাকবে কি বাবা, ভালোবাসাটাই থাকবে। কথা বলেন না কেন? মার মনে কষ্ট দিয়ে ফিরের বাইত দিয়ে গরু লইয়া যায়, বাপ রান খাইতে রান, থাপড়ে দাঁত ফালানো দরকার। আর যে ফির কইব যে মা বাপ লাগতো না, আমি তো তোর সব, এটা ফির না, এটা বন্ড নাম্বার 1। পরিষ্কার কথা, দাওয়াত করলে করবো, না করলে না, হক কথা কইয়া যান। তবে আপনার আওয়াজে আমি দুর্বল হইতেছি, আপনারা একটু আওয়াজ আস্তে আস্তে করেন। যেই ফিরে কইব মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা কি ফির? আসেন না মিয়া, অন বিয়া করছে না যে রিয়া সিঁড়ি তো বাপসা বালুই দেখা যায়। বিয়াটা করলই তো রংটা পাল্টে জায়গা। ওয়াজ করতাম নি, ধরতাম না ঠিক মতো, এই ধরতাম না ঠিক মতো। বিয়ে করার পরে বিদেশ যাওয়ার পরে 4টা কম্বল ভাড়া, কয়টা কম্বলটি বিল্ডিং এর সানসেটের মতো সাজাই তৈরি হয়, 1 2 3। মা যায় শীতের দিন কব গো চা কম্বল তো 4টা আছে, একটা খুললা দাও, খুব শীত করতেছে। বউ সকালে দি মনে, কোন সময় দিব? সকালে দি মনে কয়া তাই না ঘুমাই রয়েছে। আর মা এই কাপড়টা দিয়া কোন রকম ভাবে এমনি কাটাইছে পর্দা। মা তো দুঃখ লাগলে মেয়ের কাছে কই গো তোর ভাইয়ের বোর কাছে এটা চাইছিলাম, দিছে না কোন। ওই বইনে তখন জিগা ভাবি আম্মা মুরব্বী মানুষ চাইছে, কম্বল তো ফুরি রইছে, আমনে রাত্রে কম্বলটা দেওয়ার দরকার ছিল, এটা উচিত হইছে না। তখন এই বউটা তখন জামাই যখন আয় তোমার মা তো আমার কই, আবার তোমার বইনটা লাগাই দিছে। ওয়াজটা না মিললে আমার কাছে কইয়েন, ওয়াজটা না মিললে আমার কাছে কইয়েন, কথা কোন ঠিক না বেটে? বইনটা যদি কইয়া তাই এটা হক কথা কইছে, কথা বলেন ঠিক না বেটে? এরপরে লাস্টে ওই যে বেচারের কাছে কইছে জামাই খান কন্যা, ঠিক তো কি গো তোমার যে কিতা কইছে মা কফুত, তুই কিতা কসাবার, তোর বউ দি রাত্রে আমারে শীত কম্বল দিছে না, তোর বইনে জিগাইছে আর কি কম্বলটা দিছে না কি লেগা, তো কি দিছে তাই কোন লাগবো। আর তুমি কম্বল তুমি কি রাত্রে যে সাউন্ড লাগবো, আমি আসলাম না। মা কফুত কম্বল আমার রাখতো না, তুমি ফুত্তা হ। এই একটা গড় লাগছে। লাস্টে বইন আইছে যেদিন বাপের বাড়ি, তখন ওই আগের 20টা ডালতাছে, কথা কনা কিতা কনা, কথা কনা। লাস্টে ক আমার বায়ের টিহার কিনে হইতো কম্বল, আর মা কো আমার ফুতের কম্বল হইতো, ফুতের টিহার কিনে হইতো, তুমি আমারে দিছো না বউ, এটা কাজটা ভালো করছো না। এমনি বউ এটা হ্যাঁ হ্যাঁ এটা আমার জামাই টিহার কিনে। যে বউ শাশুড়ির মুখে মুখে কয় আমার জামাইয়ের কেনা, ওই বউকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। যেই মা 10 মাস 10 দিন
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, লাথি খাইলো, ঘুম হারাম করলো, টাকা পয়সা নষ্ট করলো, 20-25 বছর অতিক্রম করাইলো, সরকারি চাকরি নেওয়াইলো, লেখাপড়া করাইয়া তিলে তিলে 25টা বছর লেখাপড়া করাইলো, আর 3 মাস হয়েছে না বিয়া হয়েছে, আই কো আমার জামাই। হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন। আবলোসন মানে আবুল হোসেন, কারণ আবুল হোসেন কইলে আবার ফেস থেকে যাবো, এলাকাতে আবুল হোসেন আছে, আর আবুল হোসেন কইলে ফেস লাগতো না। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব কমলগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। জোরে কইতে বকো, জোরে কইতে ঠিক না বেটি? বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন, ঠিক কিনা? বউয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে একটাই বউ। যেই বউ তার শাশুড়িরে মানে না, শাশুড়ির উচিত তার পুত্রে কোয়া, পুত্রে এই চৌকাটটা পাল্টা। কথা কন্যা গেলে পরিষ্কার কথা। কি বাবা? নো প্রবলেম, তোমাকে আমি গিফট করেছি। গিফট মানে ভালোবাসা না, লাগবে। তুমি বুঝো না। মারহাবা খান। তোমার বাবাকে বলবা এত বড় বান্ডেল পাঠিয়ে দিতে আমার জন্য, নিতে চায় না আর কি। মারহাবা কোন আগা বাবা জান। মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। রাসূল একদিন শিশুদের কাছ দিয়ে যাচ্ছে, নবী শিশুদেরকে সালাম দিয়েছেন। তো এই আদর্শ আমাদের মাঝে থাকতে হবে না? মারহাবা কোন আগা লাগা। আমি জানি কষ্ট হইতেছে আপনারা, কিন্তু যেই কথাগুলো বলতেছি এই ওয়াজে আজকের কথাগুলো 100 কথা কথা বলেন, ঠিক না বেটি? নাকি কোনো ফাঁকি ঝুঁকি দিতেছি? আমি ওয়াজের বিষয়ের বাইরে গেছি। ফুয়ার যদি কোন কইতাম নি, ফুয়ার যদি কইতো নি, ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ হয়, তোরা সবই দেশ, তোরা আরেতাম না যা। ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন খালি বালি। কেমন দিলাম? কথা না শুনলে এমন এইব। আমার দেশের বউরা শাশুড়ির যন্ত্রণা মনে করে, বউরা শাশুড়ির যন্ত্রণা মনে কইরা ওই স্বামীরে পানি ভরা খাওয়ায়, তেল ভরা খাওয়ায়, মিষ্টি কথা কয়, এবং খাওয়ায়া তারা আলাদা হইতে চেষ্টা করে। যে এই বউগুলা অঙ্কুর বয়সে, যৌবন বয়সে আইসা শাশুড়িরে বুঝা মনে কইরা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে। এমন একদিন অপেক্ষা করো, তুমি যেদিন বৃদ্ধা হয়ে যাইবে, তুমি তোমার সন্তানের সঙ্গে, তোমার বৌমার সঙ্গে মিলিত হওয়ার জন্য তুমি ঐক্যের সুর তুলবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার কথা হলো, যেই বউ তার শাশুড়ির মুখে মুখে কথা বলে, কাগজে কলমে লিখে রাখো। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে মুখে মুখে তর্ক করো, তোমার ছেলের বউ যদি আসবে তোমাকে জুতা দিয়া পিঠাবে। শতকরা 92% সংসারে শাশুড়িরা, শ্বশুররা অশান্তিতে আছে। বউয়ের দলেরা মূল্যায়ন করে না, এরা মূল্যায়ন করে না। বউয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন।
বউ কোনোদিন মাত্র না নয় বউ আপন ও আবলোসন বউ কোনোদিন মাত্র না নয় বউ আপন বউ তোরে ভালোবাসিব স্বর্ণের সিন কিন্না দিবি যতক্ষণ বউ কোনোদিন মাত্র না নয় বউ আপন জোরে কোন ঠিক কিনা ও বন্ধুরি ও শ্রীপুরের বন্ধুরা কমলগঞ্জের বাবারা আজকে থেকে ওয়াদা করলাম মা বাবারে কষ্ট দিব না ওই মা বাপের দোয়ায় ওলি হওয়া যায় কি যায় না মা বাপের দোয়া ওলি হওয়া যায় আবার মা বাপ বদ্ধ দিলে একটা বুখারী হাদিস কইলেন যাক এবার তো ডাবল করব না শুধু অর্থটা বলি আমার এক তিন বন্ধু কয় বন্ধু তিন বন্ধু রাস্তা দিয়া যাইতেছে দিনের বেলা রওনা দিছে সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার মতো কোনো জায়গা নাই একটা গুহার ভিতরে যাইয়া বন্ধু তিনটা আশ্রয় নিয়েছে যেই মাত্র তিনটা বন্ধু গুহার ভিতরে আশ্রয় নিয়েছে তাদের গুহার মুখের মধ্যে উপর দিকে আইসে একটা পাথর পড়ে গেছে এই পাথরটা কোনোভাবে সরানো যায় না এক বন্ধু আরেক বন্ধুরে কয় পাথর সরানো যায় না তাইলে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো ওই কাজের উসিলায় আল্লাহর কাছে আমরা বলি এবার এক বন্ধু দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন বাড়াইয়া দিতে দেরি ওই পাথরের মুখ থেকে পাহাড়ের মুখ থেকে গুহার মুখ থেকে ওই পাথরটা দূরে সরে যেতে দেরি হয় না ওই যুবককে বলা হলো যুবক তুমি কি এমন কথা বলেছো যে এই কথা বলার পরে তোমার মুখের থেকে পাথরটা সরে গেল এই যুবকটা ডাক দিয়ে বলে ও বন্ধুরা আমার কোনো কিছু নাই আমার কোনো এলেমের বাহাদুরি নাই আমি আল্লাহরে বলছি আল্লাহ ও আল্লাহ মায়ের খেদমত যদি মায়ের ভক্তি যদি সত্য হয় ওই মায়ের সেবা যে করছি এই সেবা যদি তোমার দরবারে কবুল করে থাকো গো তুমি আমার গুহার মুখ থেকে পাথরটা দূরে সরাইয়া দাও এরপরে মায়ের দুয়ার কারণে মায়ের সেবার বদলতে আমার আল্লাহ এমন ভাবে রাজি হয়ে গেছে ওই পাথরের পাহাড়ের মুখ থেকে ওই গুহার মুখ থেকে পাথরটা সরে গেল এক যুবকের দল অনুরোধ কইরা বলি এক বান্দা ঘরের দরজার মধ্যে দাঁড়ানো মা ডাক দিয়ে বলে বাবা তুমি দরজাটা লাগাইয়া দাও এবার ছেলেটা দরজা লাগাইতে গেল জানালাটা লাগাইতে গেল ডান পাশেরটা লাগাই বাম পাশেরটা খুইলা রাখে বাম পাশেরটা লাগাই ডান পাশেরটা খুইলা রাখে মাঝে মাঝে দুইটা লাগাই কেন মা বলছে জানালা লাগাও একটা পাট লাগাবে নাকি দুইটা পাট লাগাবে নাকি সবটা লাগাবে মা এই কথা বলে নাই সন্তানরে বইলা মা দুকিনি ডান কাত থেকে বাম কাত হয়ে গেছে এখন সন্তান ডাক দিলে মা বাম কাত থেকে ডান কাতে আসলে মার কষ্ট হবে এই জন্য মারে ডাক দেই নাই সারাটা রাত একটা জানালা লাগাই আরেকটা খুলে আরেকটা জানালা লাগাই আরেকটা খুলে ও বন্ধুরি ও যুবকের দল এবার মা দুঃখিনী এবার যখন ঘুম থেকে উঠলো তাহাজ্জুদের নামাজের টাইম ওইটা দেখতেছি আর একমাত্র সন্তান একবার জানালা একটা লাগাই আর একটা খুলে আর একটা লাগাই আর একটা খুলে এমন ভাবে যখন লাগাই আর খুলি ওই মুহূর্তে মা ডাক দিয়ে গেলে বাবারে তুমি এত রাইতে এখানের মধ্যে কি করতেছো ছেলেটা ডাক দিয়া বলে আম্মা গো আমি কিছু করি না আপনি আমার সন্ধ্যা রাইতে বলছেন জানালা আটকানোর জন্য কোনটা লাগাইতাম কোনটা খুলতাম আমারে বলেন নাই আপনার কষ্টের কথা চিন্তা কইরা আমি সারা রাত পাল্টায় পাল্টায় আপনার বাতাস খাওয়াইছি মা ডাক দিয়া কও অফুত আমার আরামের জন্য তুই রাতের ঘুম হারাম কইরা দিলি তাড়াতাড়ি মা ওযু করলেন তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে মা দাঁড়াইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয় আল্লাহ জবানটা খুইলা বলো আল্লাহ আর বড় করে বলো আল্লাহ আল্লাহ আমার সন্তান
আমার সুখের জন্য রাত্রি বেলা ঘুমাই না, ঘুমাইয়া আমার সন্তানটা এমন ভাবে সময়টা কাটাইয়া দিল। ও আল্লাহ, যেই সন্তান মায়ের সুখের জন্য ঘুমাই না, আমার জাদুমণিরে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মায়ের হাতটা তুলেছে, ওই দিনের পর থেকে সন্তানটা বলে আমার আল্লাহ মায়ের দুয়ার বদলতে আমার চোখের মধ্যে নূর দিয়েছে, কলবে নূর দিয়েছে। এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে গেছে। ওই সন্তানটার নামই হলো হযরতে বাইজিদ বুস্তামি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য আমার যুবক ভাইরা, মা এমন এক জিনিস, দোয়া করলে ডাইরেক্ট ওলি হইয়া যায়, আর বদদোয়া দিলে জিরো, হিরো থেকে জিরো হইয়া যায়। ওই মা বাবার দোয়া আমাদের সবার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? যদি সবার হাতের মধ্যে মোবাইল লাইটটা থাকে একটু জ্বালাইয়া দিবেন, সবার হাতের মোবাইল লাইটটা একটু জ্বালাইয়া দিবেন, এমন ভাবে জ্বালাইতে পারি। আমার সাথে সাথে একটু গজলটা বলবেন, সবার মোবাইলটা একটু খুলেন। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো সন্ট বাড়াও, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব, হাত লাগবে, এই একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের প্রসবে তা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জোরে কোন আল্লাহু আকবার কোন না। আমার বাবার মৃত্যুবার্ষিক তো 5ই মার্চ, বাবার স্মরণে গজলটা গাই, একটু শুনেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো